that we want to move towards stricter. শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতে আইসিসি থেকে দারুণ সুখবর পেল বাংলাদেশ। দর্শক, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। অবশেষে সেই কাঙ্ক্ষিত জয়টা এলো, যেটির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল টাইগাররা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 16 রানে হারিয়ে সিরিজের সমতায় ফিরেছে বাংলাদেশ। প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, তবে শুরুটা একেবারেই সহজ ছিল না। একের পর এক উইকেট হারিয়ে 45.5 ওভারে 248 রানেই থামে টাইগারদের ইনিংস। ব্যাট হাতে পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় এবং তানজিম সাকিব চেষ্টা করলেও বড় সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ। তবে বোলিংয়ের সময় ছিল একেবারেই ভিন্ন চিত্র। শুরুতেই চাপ সৃষ্টি করেন তানভীর ইসলাম ও শামীম পাটোয়ারি, তবে শেষ দিকে লঙ্কান ব্যাটার জেনিথ লিয়ানাকে এক পর্যায়ে ভয় ধরিয়ে দিয়েছিল। একের পর এক বাউন্ডারিতে বাংলাদেশের জয় যেন হাতছাড়া হয়ে যাচ্ছিল, কিন্তু সেই সময় মুস্তাফিজুর রহমান এক দারুণ ব্রেক থ্রু এনে দেন। লিয়ানাগাকে ফিরিয়ে আবারও ম্যাচে ফিরিয়ে আনেন বাংলাদেশ। এরপর দায়িত্ব তুলে নেন তানজিম সাকিব। শেষ উইকেটটি তুলে নিয়ে দুষ্মন্ত চামিরার স্টাম্প উপড়ে ফেলে ম্যাচে টাইগারদের জয় নিশ্চিত করেন তিনি। 48.5 ওভারে 232 রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। এই জয়ের পর আসে আরও একটি সুখবর, আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ দল। এই জয়ের ফলে রেটিং পয়েন্ট বেড়ে 78-এ পৌঁছেছে বাংলাদেশ, যার ফলে 10 নম্বরে থেকে উঠে এখন 9ম স্থানে অবস্থান করছে টাইগাররা। বিপরীতে 77 রেটিং পয়েন্ট নিয়ে 10ম স্থানে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এখন সামনে সিরিজ নির্ধারণীয় তৃতীয় ও শেষ ম্যাচ। টাইগারদের সামনে সুযোগ আছে সিরিজ জয়ের পাশাপাশি র্যাঙ্কিংয়ে আরও উন্নতির। তো দর্শক, সিরিজ জয় কি সম্ভব বাংলাদেশের? কি মনে হয় আপনাদের কাছে? জানিয়ে দিন এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।